তারা আন্দোলন করবে এবং আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আমরা সেটাতে ব্যর্থ হব। আমরা যা আলোচনা করব তাই চাপায় দেব। মনে হয় বিচারকরা লন্ডন থেকে এসে এখানে বিচার করেন, আবার লন্ডনে বা কানাডায় ফেরত যান। এই ধরনের আইনি সুবিধা পাওয়া যাচ্ছে, কিন্তু একজন আইনজীবী ঢাকাতে যেভাবে মুভ করতেন, তিনি কি একজন বড় আইনজীবী, তিনি কি হাইকোর্ট বিভাগীয় শহরে হলে ওই পর্যায়ে বারবার যাবেন? ওইটা আমরা প্রশ্ন করেছি আর কি, বিবেচনার জন্য বলেছি। এবং এটা তো আমাদের রাজ্যভিত্তিক সরকার ব্যবস্থাপনা না, যে এক একটা রাজ্য আছে আমাদের এখানে ছয়টা রাজ্যে 6টা হাইকোর্ট বানায় দিলাম এবং সেই অনুযায়ী বিচার কাজ পরিচালিত হলো, আলাদা পুলিশিং আছে। তো সেই বিষয়টি আমরা বিবেচনা করার জন্য বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিচার বিভাগ পৃথকীকরণ করার আলোচনা হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো প্রতিনিধি ছিল না, হ্যাঁ, যে আলাদাভাবে তাদের মতামত নেওয়া, অথবা এটা তো আইনজীবীরা হাইলি ইনভলভ, তাদেরও একটা মতামত নেওয়া। এটা যদি না নেওয়া হয় তাহলে কি হতে পারে, সচিবালয়ে যেটা হয়েছে ওইটাই হবে, যে সচিবালয়ে কর্মচারীদের বিরুদ্ধে একটা আইন হয়েছে, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তারা আন্দোলন করছে, পরবর্তীতে সেই নীতিমালা থেকে সরকার সরে আসতে বাধ্য হলো। সুতরাং যাদের উপর আইনটা প্রয়োগ করবেন তাদেরকে ইনভলভ না করা হলে তারা আন্দোলন করবে এবং আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আমরা সেটাতে ব্যর্থ হব। তো আমরা কি ব্যর্থ হতে চাই, নাকি তাদেরকে সাথে করে নিয়ে ইনক্লুসিভ আলোচনা? ওই জায়গা থেকেই সালাউদ্দিন ভাই বলছিল, এবং জামাত ইসলামের আমিরের পক্ষ থেকেও বলা হয়ে নায়েব আমির থেকে বলা হয়েছে যে আলোচনা ক্রমে শব্দটি যুক্ত করা হয়েছে, যে এইরকম অনেকেই বলছে যে আমরা যা আলোচনা করব তাই চাপায় দেব। তো এটা যত সহজে এখানে চাপায় দিতে যাচ্ছে, একটা সুপ্রিম কোর্টকে তো বলা হচ্ছে সংবিধানের অভিভাবক, তাহলে সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, সংবিধানে লিখবেন সুপ্রিম কোর্ট ভাগ করবেন, বাট সেই সুপ্রিম কোর্টের অনুমতি নেবেন না বা আলোচনা করবেন না, পরামর্শ করবেন না, এটা পুরোটাই ব্যর্থতায় পর্যবেসিত হবে। এই বিষয়গুলো আমরা তো জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা তো বিচার দিতে যাচ্ছেন জনগণকে, মামলার জট খুলতে যাচ্ছেন, তাহলে 180 দিন হাইকোর্ট বন্ধ থাকে, এইটা কমানোর ব্যবস্থা করলে তো জট কমে যায়, তাই না? গ্রীষ্মকালে, শীতকালে এক একটা সময় আসে, মনে হয় বিচারকরা লন্ডন থেকে এসে এখানে বিচার করেন, আবার লন্ডনে বা কানাডায় ফেরত যান। তো আমরা বলছি যে এই ছুটিগুলো কমায় ফেলেন।